এখানে কিন্তু একসময় বাড়ি ছিল। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। তো অনেকদিন পরে আজকে পদ্মা নদীর পাড়ে চলে আসলাম। আর এখন যেহেতু বর্ষার সিজন, তো পদ্মা নদীর জল ঘোলা হয়েছে। আর আমি ঠিক এই বোল্ডারের এই পাড়ে দিয়ে হাইটে হাইটে যাচ্ছি। ঠিক গোল্ডেন আওয়ার যেটাকে বলা হয়, সূর্যাস্তর আগ মুহূর্ত। তো এই সময়টা কিন্তু অনেক সুন্দর লাগে প্রকৃতির দৃশ্যটা। আর নদীর ঢেউর যে কোলাহল, এই শব্দটা শুনতে হচ্ছে, এই শব্দটা কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, প্রপার ভিউটা যদি টোটালি দেখায়। সো গাইস দেখো, এইখানে নৌকা বাঁধা, এইখানে পোলাপান স্নান করতেছে। আর ওদিকে আরও অনেক সুন্দর দৃশ্য। আর আমার কাছে এই 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 সামনে যে জায়গাটা, এই জায়গাটা অনেক ভালো লাগে। সূর্য যেহেতু এদিক অস্ত যাচ্ছে, এইখানে অনেকেই বসে মাছ মারতেছে। তো মাছ মারা তো এখন বড়শিতে মাছ মারা তো খুব একটা দেখা যাচ্ছে না, আরও কিছুদিন পর থেকে বেশি দেখা যাবে। সো আমার পিছনটায় ওদিকে অনেক লোকজন মাছ মারতেছে। একটা নৌকা কিন্তু যাচ্ছে, ঠিক আছে, কতটা স্পিডে যাচ্ছে বুঝতে পারতেছো। আর রোদের এতটা পাওয়ার ভাই, ওদিকে তাকানো যাচ্ছে না, মানে চোখ ঝলসে যাচ্ছে, এমন একটা ব্যাপার। এটা সম্ভবত মাছ মারার একটা নৌকা হবে ভাই। লোক গ্রাম বাংলার এমন দৃশ্য কি দেখা যায় সাধারণত, বলো? এরকম খড়কোঠা, তারপরে তিলের যে কাঠা, ওইটা হচ্ছে এরকম চাপানো। আর এরকম একটা দৃশ্য কোথায় পাবো বলো? গাইস, আমি এখন ঠিক আছি পদ্মা নদীর পাড়েই। এই যে ভিড়ে দেখতে পাচ্ছ না, এখানে কিন্তু একসময় বাড়ি ছিল। সো আরও দূর পর্যন্ত বাড়ি ঘর ছিল, বাট পদ্মার এই ধ্বংসকাণ্ডের পর তো সব কিছু তো নদী গর্ভে চলে গেছে। আর এখন শুধু এই ভিটাটা আছে আমার সামনে। সো এইখানে এখন বসবাস করে না, সো ওইদিকে বসবাস করে। আর এইখানে আপাতত জায়গাটা এমন পড়ে আছে, এই পাশে ফুটবল খেলতেছে, আর বাগানটা এইভাবেই পড়ে আছে। ঠিক আছে, এইখান থেকেই নদীটা যতদূর দেখতে পারি গেছে, দেখো যোদার আগ মুহূর্ত কত সুন্দর। আজ শুক্রবার বিকালটা খুবই স্বাভাবিক এবং খুবই নর্মালভাবে গেল। কারণ এই তো এইভাবে দিনকাল চলে যায়। পদ্মার পাড়ে আসতে কিন্তু ভালোই লাগে, অনেক দিন পর যেহেতু পদ্মার পাড়ে আসলাম, ভালো লাগলো। সূর্য অস্ত যাওয়ার প্রায় হয়তো বা কিছুক্ষণ বাকি আছে, যদি একটু দেখায়। দেখো, এদিকে আসছে, কিছুক্ষণ পর ডুবে যাবে। আর আমি এখন যাব এইখান থেকে, যে সিলনে যাবো। মানে দাড়ি তো বড় বড় হয়েছে, বুঝতে পারতেছো। আর ওইখানে গেলাম, এক কাকার সাথে দেখা হলো, কাকা কিছু আইডিয়া শেয়ার করলো। সব ক্ষেত্রে নদীর পাড়ে আসার পর এমন গেল। আর নদীর দৃশ্য গাইস দেখো, আসলে কতটা ভালো লাগে, শান্তশিষ্ট পরিবেশ। আর এখানে কিন্তু গরম লাগতেছে গাইস। ঠিক আছে, টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু খরা গেল, সেক্ষেত্রে আজকে কিন্তু একটু গরম পড়তেছে। তো যাই হোক, শুক্রবার দিনটা এমনই গেল। সাথে থাকো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।